হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি আছি বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডের কাছে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি দুর্গাপুর সিটি সেন্টার সিনেমা দেখতে। তো টাইটেল আর থাম্বনেলে তোমরা বুঝতে পেরে গেছো পুরোটি। তো তাও তো বলে দিলাম তোমাদেরকে, যেহেতু আমি হারদিকে থাকি, হারদিকের কাছে, তো হারদিক থেকে বাস ধরে দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে এলাম। এখান থেকে বাস ধরে ডাইরেক্ট যাবো দুর্গাপুর জংশন, জংশন থেকে যাবো ডাইরেক্ট সিটি সেন্টার। তো সেখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। A to Z তোমাদেরকে সিনেমাটিক শট দেখানো যাবে, ততক্ষণ ভিডিওর মধ্যে কন্টিনিউ করতে থাকো। তো গাইস, আমরা 5 মিনিট আগে সিটি সেন্টারে নামলাম। এখন আমরা সিটি সেন্টারের ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি। এই যে সাবওয়েটা ঠিক নিচে দিয়ে ভিতরে বাইরে বেরিয়ে এলাম, আর আমার সিটি সেন্টার ঠিক এই পজিশনে দাঁড়িয়ে আছি। আর আমরা যেহেতু বলতে আমার সঙ্গে বিট্টু আর রিজু আছে, তারা পিছনে দাঁড়িয়ে আছে। তো আমার আসার সময় একটা ছোট ঝড়ার মুখোমুখি হলাম। তো সেই ঝড়াটা কি জন্য হলো আগে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর তোমার সাথে আমি কথা বলি। একটু আপনার সিটটা ছেড়ে দিন, যদি অত এটা তো আপনারই ব্যক্তিগত ব্যাপার, আমি একজন কথা বলো, একজন কথা বলো। সিটটা কাটছিল, সিটটা কাটছিল। কি তুলছো? কি আমরা কি তুলছো দাঁড়িয়ে? আমরা ভিডিও করতে পারি, আপনার কি বলো করতে পারি। তো গাইস, তোমরা ভিডিওটা দেখেছেন তো? যে ভিডিওতে যে দাদুরা ছিল না, ওই দাদুটার আসল কথা ছিল যে তার সঙ্গে একটা ছেলে ছিল। তো সেটা তার নিজের ছেলে। তো তার কথা ছিল যে তার ছেলের কোনো টিকিট কাটেনি, মানে সিট কোনো ছিল না। তো সিট ছিল না বলে সে চাইতো যে আমাদের যে 3টা সিট আমরা বুকিং করেছিলাম, সে বলছিল সে সিটে যেমন বসে যায় আমাদেরকে সিট ছাড়তে বলে। আমরা যেহেতু সিট বুকিং করেছিলাম, আর আমার যেহেতু পায়ে একটু অসুবিধা আছে, ওই জন্য আমি সিট ছাড়িনি। তো সে আমার সঙ্গে ঝগড়া করতে থাকে যে তাকে সিট ছাড়তেই হবে, এবং তার সঙ্গে কিছু তর্কাতর্কি কি আমার তো অনেক বড় বলে আমরা এর উপরে কোনো কথাবার্তা বলিনি, কারণ সে আমার থেকে বড়, আমার গুরুজন। তো যেহেতু আর কোনো এটা নিয়ে কোনো কথা বাড়াতে আমি চাই না, কারণ যেখানে ঘুরতে এসেছি, যে পুষ্পা 2 দেখতেই তার মজাটাই চলে যাবে। চলুন এনজয় করতে থাকি আর পুষ্পা দেখতে থাকি। তো গাইস, আমরা এসে তার সিনেমা হলটি ঢুকে গেছি। তো সিনেমা হলটি সিটি সেন্টার থেকে, মানে সিটি সেন্টারের রোড সাবওয়ে থেকে প্রায় 200 মিটার রাস্তা। এবং সিটি ঠিক উপরটা দেখতে পাচ্ছেন পুষ্পা 2 এর ব্যানারটা লাগানো আছে। আর ঠিক এন্ট্রি গেটটা হবে ঠিক এটা হবে ঠিক এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে আমার ভিতরে ঢুকবো। তো এখন ঠিক আমি এই রোডটার মধ্যে আছি, মানে পুরো এন্ট্রি গেটের সামনাসামনি যে রাস্তাটা সেটার মধ্যে আছি। আমাদের শো হচ্ছে প্রায় 11:40 মিনিটে, আর এখন নাগাদ বাজছে 8:16 কি 8:17 নাগাদ। তো আমাদের এখনও শো আছে অনেক দেরিতে। তো যেহেতু অনেক দেরি আছে, সেহেতু আমাদের কোনো খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করে তোমার সাথে আমাদের আবার দেখা হচ্ছে। তার আগে তোমরা খাওয়া দাওয়ার সময় কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করে নাও, চলো। তো গাইস, আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে চলে এলাম, কারণ আমাদের শো ছিল 11:40 মিনিটে, আর আমরা সকালে এসেছিলাম ঠিক 7:20-তে। তো 7:20 যেহেতু এসেছি, তো খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, সকালবেলায় চা আর কফি খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্য খিদেও অনেকটা পেয়েছিল। ওই জন্য আমরা চলে এসেছি রাজুদার ভাইয়ের পরোটা খেতে। এবার বলবে দুর্গাপুরে রাজুদার ভাই কোথা থেকে এলো। তো রাজুদার ভাই দুর্গাপুর থেকে এলো। তো এটা শুধু জোকিং, যেখানে 2টি পরোটা, আনলিমিটেড তরকারি, তাদের লঙ্কা পেঁয়াজ মাত্র 30 টাকা। তো তো যাই হোক, মজা করলাম। তো দুর্গাপুরে সিটি সেন্টার ঢুকতে এখান থেকে প্রায় 200 মিটারের মতো, 200 মিটার পেরিয়ে এসে আমরা এখানে পরোটা খেতে এসেছি, কারণ সামনাসামনি কোনো দোকান দেখতে পেলাম না যেখানে খুব কম দামের মধ্যে পরোটা খাওয়ানো বা কোনো খাবার ফাস্টফুড খাবার পাই। কারণ যা ফ্যান্সি হোটেল ছিল, মানে ঢুকলেই 150-200 টাকা বিল হয়ে যাবে, আর আমাদের তো বাজেটও ছিল না। ওই জন্য ভাবলাম ছোটো বাজেটে, যেহেতু এই ছোটো বাজেটেই খাওয়া যায়, তো পরোটা খাই। তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, তোমার সাথে আবার এসে আর সিনেমা হলে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। পুষ্পা ঢুকে জানি। তো গাইস, পরোটাকে এসে তার সিনেমায় ঢুকে গেছি, আর সিনেমার গেটের এন্ট্রি গেটটা ঠিক কিছুক্ষণ আগে আছি। আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বয়স লোক, ভাই লোক বিট্টু রিজু। তো আস্তে আস্তে এন্ট্রি গেটে টিকিট দেবো, তারপর ভিতরে ঢুকবো। যেহেতু অনলাইনে টিকিট পেয়েছি, সেহেতু বলবে যে টিকিট অফলাইনের গিয়ে বুক অফিসে গিয়ে কোনো দরকার নেই, বুক অফিসে এখানে কোনো দরকার নেই। ডাইরেক্ট গিয়ে এন্ট্রি গেটে গিয়ে স্ক্যানারটা দেখাতে হবে, সঙ্গে সঙ্গেই তোমার টিকিট হাতে ধরিয়ে দেবে। তো এখন বাজছে 10:45 নাগাদ, আর আমাদের শো আছে 11:40। তো এখন প্রায় 55 মিনিটের মতো বাকি আছে। তো তোমাদেরকে আগে জনসনটা ঘুরে দিই, বা স্মার্ট বাজারটা যেটা আছে, যে SSR সিনেমাটার পাশে যে স্মার্ট বাজারটা আছে, সেটা আগে তোমাদেরকে ঘুরিয়ে নিই, তারপর তোমাদের সাথে পুষ্পা 2 দেখা হচ্ছে আমার। তো গাইস, জনসনের ঠিক ভিতরে আছি, এবং দেখতে পাচ্ছেন এখানে এসকেলেটার আছে। এসকেলেটার দিয়ে উপরে উঠবো, তারপর তোমাদের জনসনের উপরটা দেখানো যাচ্ছে। চলো তাহলে এসকেলেটার দিয়ে উপরে উঠা যায়। সবচেয়ে বড় কথা, এসকেলেটারে আমি আর এর আগেও এসেছি, তো আমার অতটা অসুবিধা হবে না, কারণ এসকেলেটারে চড়া আমার সাথে কোনো ব্যাপার না।
তো জনসনের সামনে ঠিক এসে গেছি, আস্তে আস্তে তোমাকে জনসনটা ঘোরানো যাক। দেখতে পাচ্ছেন এখানে জনসনের কোনো দোকান বসেছে, এই যে জনসনের ঠিক এর 2 ফ্লোর। আর এরপরে আমরা 3 নম্বর ফ্লোরে উঠবো। এরপর 3 নম্বর ফ্লোরে উঠবো, 3 নম্বর ফ্লোরে গিয়ে 3 নম্বর ফ্লোরের ভিডিও তোমার সাথে শেয়ার করা যায়। চলো, এটা 2 নম্বর এসকেলেটার, ওঠা যাক এটার উপর দিয়ে। অন্ধকার ভিউ আসছে এখানে, বুঝলেন গাইস? চলো আস্তে আস্তে ঘোরানো যাক। এবং এখানে ঠিক দেখুন, এটা 2 নম্বর ফ্লোর, ঠিক আছে? 2 নম্বর फ्लोर ভিউটা देखो, এটা आईफोन स्टोर। इसका मेरा कोई औकात नहीं है, अभी मेरा कोई औकात नहीं है इसका इस रूम में ढुकने को ना। এবং এটা দেখতে পাচ্ছেন এটি 2 নম্বর ফ্লোর, আর 2 নম্বর ফ্লোর দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আর আমরা হচ্ছে এখন 3 নম্বর ফ্লোরে। প্রায় এটি 5 তলা ফ্লোর আছে এই স্মার্ট বাজারটি। চলুন আস্তে আস্তে সব সিনেমাটিক সব তোমাদেরকে দেখানো। তো গাইস এখন বাজছে ঠিক 11:16 নাগাদ, হাতে মাত্র 24 মিনিট। তো জলের বোতল কিনতে গেছিলাম, এবার উপরে উঠবো সোজা, এসে তার সিনেমা হলের রুমে গিয়ে সিনেমা দেখবো। তার আগে এসকেলেটার দিয়ে, যেহেতু নিচে নামার সময় এসকেলেটার দিয়ে লিফটে নেমেছিলাম, আসার সময় ওঠার সময় এসকেলেটার দিয়ে উঠতে হবে। তো এসকেলেটার দিয়ে উপরে উঠে তোমাদেরকে এবার ডাইরেক্ট অনলাইনের টিকিটটা, যেটা কেটেছিলাম যে অনলাইন টিকিটটা, সেটা দিয়ে সোজা ভিতরে ঢুকে যাবো। এবং 2 নম্বর ফ্লোরে ছিলাম, এবার 2 নম্বর ফ্লোরে এসকেলেটার করে 2 নম্বর ফ্লোরে উঠছি। 2 নম্বর ফ্লোরে উঠে আর একটা 3 নম্বর ফ্লোরে যেহেতু আছে, তো 3 নম্বর ফ্লোরে উঠতে হবে সিঁড়ি দেবে, তারপর SSR সিনেমা হলটি পড়বে। আর এখানে আমি যেটা দেখলাম যে লিফটে করে 2 নম্বর ফ্লোরে আসার কোনো রাস্তা নেই, ডাইরেক্ট তুমি 3 নম্বর ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে আসবে, তারপর তুমি 2 নম্বর ফ্লোরে যেতে পারবে। মানে এসকেলেটারে করে 2 নম্বর ফ্লোরে উঠতে পারবে, কিন্তু লিফটে করে 2 নম্বর ফ্লোরে আসতে পারবে। এটা এখানে আসুন, চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো 3 নম্বর ফ্লোরে উঠতে গেছি, আর দেখুন এখানে লেখা আছে বাজার মেট্রো, এবং পাস্তা এবং বিভিন্ন রকমের ফটোগ্রাফার, ট্যাটু, এসব জনসনের ভিতরে দোকানগুলি উঠেছে। চলে এসেছি পুরো সামনে, এবং এর দেখতে পাচ্ছেন আমরা আগেও অনলাইনে দেখেছিলাম, উপরে এসেছিলাম যখন, তখন ভেবেছিলাম যে হতে পারে এখানে কোনো বসার জায়গা আছে, কিন্তু না, ডাইরেক্ট আমরা বাইরে গিয়েছিলাম, জলের বোতল কিনলাম, তার আবার ভিতরে ঢুকলাম। এই যে আমাদের স্ক্যানিং হয়ে গেছে, তো ব্যাগটা চেক করে না যাও। খাবার তো বলতে তেমন কোনো কিছু নাই, জামা কাপড় আছে, খাবার নেই তো, কোনো খাবার নেই। জিনটা লাগাও। তো ব্যাগ চেকিং হয়ে গেছে, এমনিতে কোনো আমি খাবার আনি না, যেহেতু ব্যাগ চেকিং করা হয়ে গেছে। আর স্ক্যানার দিয়ে স্ক্যানিং করা হয়েছে, অনলাইনে টিকিট বুকিং করেছিলাম অনলাইনে, স্ক্যান করা হয়ে গেছে, ঠিক আছে। তো বলছে যে ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না, কিন্তু আমি আগেও দেখেছি এখানে ক্যামেরা নিয়ে সব ভিডিও করে, যেহেতু বলছে যখন বন্ধ করে দিচ্ছে। 5 minutes later. क्या हुआ, किधर जा रहा है? फीलिंग्स जगा दी ना। ए, बंकस मत कर, सीएम के साथ मीटिंग है अपुन की। तो ये सब पिया देने से पहले सोचना था ना।
টানা 1.5 ঘন্টা সিনেমা দেখার পর আমরা হল থেকে বাইরে বেরিয়েছিলাম পপকর্ন ও কোল্ড ড্রিঙ্কস নিতে। আমাদের ছিল 3টে পপকর্ন ও 3টে কোল্ড ড্রিঙ্কস, 200 টাকা করে 3টে পপকর্ন 600 এবং 150 টাকা করে 3টে কোল্ড ড্রিঙ্কস 450। মোট আমাদের 1050 টাকা বিল হয়েছিল। বিল পে করে আমরা আবার পুনরায় হলে প্রবেশ করি। তো গাইস পুষ্পা মুভি দেখে একদম বেরিয়ে এলাম, আর মুভি শেষ হয়ে গেছে, চড়া মুভি ছিল। তো এই মুভিটা আপনি ফ্যামিলির সঙ্গে এসেও আপনি মুভিটা দেখতে পারেন। তো আমি নিজের ওপিনিয়ন দেবো না, আমি লোকের ওপিনিয়ন দিয়ে আমাদের সাথে কথা বলবো যে মুভিটি কেমন ছিল। যে যে মুভি দেখিয়েছে, তো আমাদের আগে জিজ্ঞেস করে আমাদের বিट्टू भाई, तो भाई मूवी कैसा लगा? मूवी कैसा लगा? झुकेगा तो मुझे मूवी केमन लगा? अच्छा मूवी कैसा लगा? अच्छा अच्छा लगा। अच्छा, पार्ट 2 आएगा, पार्ट 3 आएगा मूवी का? आएगा ना? पुष्पा जान आएगा तो मूवी कैसा लगा? बहुत मस्त। তো মুভি বহুত আচ্ছা था। পুষ্পা 3 আয়েগা। আজকে এখানে আজকের ব্লগ শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তখনের জন্যে বাই। পুষ্পা 2 দেখা হচ্ছে। ভাই তোদের কেমন লাগছে পুষ্পা 2টা দেখে? আর দেখা হবে তো কেমন লাগবে। পুষ্পার একটা ডায়লগ শোনা যাক ভাইয়ের মুখ থেকে। ভাইয়ের পুষ্পার ডায়লগ, আর রিজু ভাইয়ের মুখ থেকে পুষ্পার ডায়লগ শোনা যাক। পুষ্পা ন্যাশনাল নেই সালা, ইন্টারন্যাশনাল।